আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ মাহে রমজানের দ্বিতীয় দিন। এই রমজান মাসে আমার কাছে যেন মনে হয় খুব দ্রুত এই রহমতের মাস শেষ হয়ে যায়। তো রান্না বান্না এখন শুরু করছি মোটামুটি। এখন বেলা ওই ৩টা মতো বাজে। একটুখানি তরকারি রান্না করে নেব, তার সাথে কিছু যে ইফতারের সামগ্রী সেগুলো গুছিয়ে নেব। আজকে খুব বেশি ইফতার বানাবো না। আর আমাদের এই আঙিনা বাগানের নিচে 2টা টমেটো গাছ, দেখুন কি পরিমাণ ছড়িয়ে আছে, কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। ছাদের গাছ কিন্তু এত সবুজ এত সতেজ ছিল না, আর এটা মাটিতে থাকার কারণে ছড়িয়ে গেছে যেমন বেশি, আর গাছের পাতাগুলো কিন্তু বেশ সতেজ। আর এই গাছে টমেটোও ধরেছে কয়েকটা, তবে মাটিতে থাকার কারণে টমেটো গুলো শেষ পর্যন্ত খাওয়া যাবে কিনা জানি না। মানে মাটির সাথে লেগে গেলে তো অনেক সময় সবজি ফল এগুলো পচে যায়। বেশ ভালোই ধরেছে, আবার নতুন ফুলও আছে। আর টমেটো গাছ যে ছাদে ছিল যেগুলো, সেগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে, এখন শেষের পথে, মানে শেষই বলা যায়। দেখুন কি সুন্দর ভাবে একেবারে লতার মতো ছেয়ে আছে। আর টমেটো গাছের একটা টক ঘ্রাণ আসে, যেটা খুব বেশি ভালো লাগে। আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। বর্ণমালার বাবা আবার অতটা পছন্দ করে না, মানে টক জাতীয় জিনিস খেতেও পছন্দ না, গন্ধও পছন্দ না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এ হচ্ছে আমার টমেটো গাছ, পুরো অনেক দূর পর্যন্ত ছেয়ে গেল। আর মরিচ গাছে এখন ভালোই মরিচ ধরে আছে। তবে কিছুদিন আগে মরিচ কেনা হয়েছিল, সেই মরিচ খাচ্ছি। অন্য সময় দেখা যায় যে রমজান মাসে বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে যায়, তবে এবার আগের অবস্থায় আছে। গ্রামে, বিশেষ করে শহরের কথা তো আসলে জানি না, এখন যেহেতু গ্রামে আছি গ্রামের কথা বলছি। তো যার কারণে এই মরিচগুলো এখনো তোলা হয়নি, কেনা মরিচগুলো আগে খেয়ে নিই, তারপরে গাছের মরিচ খাবো। গাজর গাছের অবস্থা দেখুন, একেবারে সবুজে ছেয়ে গেছে আমার এখানে, খুব সুন্দর লাগে দেখতে। আর যখন বাতাস হয়, বাতাসে দোল খায়, তখন আরো বেশি ভালো লাগে। তো কয়েকটা গাজর তুলবো 2-1 দিনে, তুলে দেখবো যে কি অবস্থা, গাজর নিচে নামলো কিনা। আর কমলা গাছে 2টা ফুল ধরেছিল, তো 2টা থেকে এখন একটা ফুল আছে, বাকি একটা ঝরে গেছে। মাছ ভেজে নিয়ে, মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি। আলু একেবারে যেমন আমরা শুধু আলু ভাজি খাই ওরকম ভাবে ভেজে নিয়েই জাস্ট মাছটা এর মধ্যে দিয়ে একটুখানি পানি দিয়ে দেবো, যাতে যেন একটু ভেজা টাইপ, মানে মাখা টাইপের হয়। আর তার সাথে এই পুঁই ফল ভাজি করব, লাল পুঁই ফল, তার সাথে যে পুঁই ফলের যে ডাটা থাকে ওটাও দিয়েছি, একেবারে চিকন করে কেটে। আর এখানে বেসন গুলে রেখেছি। আর তার সাথে ডালের বড়া হবে, বেগুনি আর আলুর চপ। আলুর চপ না, ডিমের চপ হবে। তো রান্না বান্না খুব দ্রুতই হয়ে যায় রোজার সময়, আসলে বেশি তরকারি ওরকম লাগে না। আর আমরা তো দুজন, আমরা সেহরিতে প্রতিদিন একটা করে ভর্তা দিই, তার সাথে যদি যে কোনো আলু ভর্তা হোক, কাঁচা কলা বা মসুর ডাল বেশি দেওয়া হয়, তার সাথে দুধ ভাত আর একটা সবজি, মানে মাছ বা অন্য কোনো সবজি তরকারি থাকলেই হয়ে যায়। তো এই জন্য আজকে মাছ রান্না করছি, তার সাথে যে পুঁই ফল ভাজি করব। পুঁই ফল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখুন। আর মেয়ের ঠোঁটের অবস্থা একটুখানি ভালো গতকালকের থেকে। গতকাল আমার মেয়ে এত ব্যথা পেয়েছিল, আসলে ব্যথা যতটুকু পেয়েছে তার থেকে বেশি ভয় পেয়েছে। তো এই যে আমার আলু ভাজি বেশ ভালোভাবে দেখুন হয়ে গিয়েছে। এবার একটুখানি পানি আর তার সাথে মাছও দিয়ে দেব। চাইলে আলু ভাজিটা এরকম রেখে দিয়ে খাওয়া যেত ভাতের সাথে, আর মাছ আলাদাভাবে রান্না করা হতো। তাহলে কি হয় ওই, কিন্তু একসাথে করছি কারণ
রোজার সময় তো তরকারি আসলে খাওয়া হয় না, শুকনো তরকারি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে সেহরির সময়। আর আমরা সন্ধ্যা রাতে আসলে এই যে ইফতার খাই, ইফতারের পরে আর ভাত খেতে ইচ্ছে করে না। তো যার কারণে শুধু রাতের মানে সেহরির জন্য রান্না করা। এই যে একটুখানি পানি দিয়েছি, এবার পানিটা একেবারেই শুকিয়ে নেব, তারপরে তরকারি নামিয়ে ভাজিটা রান্না করে নেব। যতটুকু পানি দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে নিয়েছি, এবার তরকারি নামিয়ে নেব। আমাদের আবার গতকাল আর আজকে কোয়েল পাখির বাচ্চা ফুটেছে, আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এবার 34টা ডিম বসিয়েছিল বর্ণমালার বাবা। আমি অনেক বলে কয়ে কম বসিয়ে মানে বসাতে বলেছিলাম, না হলে অনেক বেশি বসানো হয় আর একসাথে অনেকগুলো নষ্ট হয় ডিম। তো 34টা থেকে এখানে 14টা বাচ্চা ফুটেছে, আর কয়েকটা আছে ইনকিউবেটর মেশিনে, ওইগুলো হয়তো বা ফুটবে না। আর 14টা যদি বেঁচে থাকে দেখা যাক, আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকে, আর না থাকলে আর কি করা যাবে। আর এই যে কয়েকটা ডিম এখনো আছে, এগুলো ফোটার সম্ভাবনা খুব কম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওই ফল থেকে মোটামুটি ভালো পানি বের হয়, তো এই জন্য ভাজি করতেও সময় লাগবে। ভাজি হতে থাক, আমি ঘর ঝাড়ু দিয়ে নিই। তার সাথে সাথে উঠানে অনেক কাপড় মেলা আছে, কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে আসি। রান্না মোটামুটি হয়ে গেল এখনকার জন্য। রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর ওই জায়গাতে ইফতারে যা যা বানাবো সেগুলো রেডি করে ঢেকে রেখেছি। আর এই হলো আমার পুঁই ফল ভাজি, তার সাথে ছোলা গরম করে নিয়েছি। কালকে তো অনেকগুলো ছোলা রান্না করে রেখেছিলাম, সেগুলো গরম করে নিলাম। আর এই হলো মাছের তরকারি। এখন বাকি যে কাজগুলো আছে সে কাজকর্ম করব। আর আজকে যেহেতু ইফতার কম বানাবো, সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বানানো শুরু করলেই হয়ে যাবে, যেহেতু সবকিছু রেডি আছে। তো এখন বাকি কাজগুলো করে নিই। ইফতার বানাতে শুরু করলাম। এই যে 4টা বেগুনি হয়েছে, আর আজকের বেগুনি মাশাআল্লাহ খুব সুন্দর ফুলছে। আসলে বেগুনি যদি ফুলে তাহলে দেখতে যেমন ভালো লাগে, খেতে আরো ভালো লাগে। ইফতার বানানো প্রায় শেষের দিকে। আর গতকালকের আলুর চপ আর একটা সিঙ্গাড়া আছে, এটা গরম করে নেব। আর এখন ডালের বড়া বানিয়ে নিচ্ছি। এগুলো হলে রান্না মোটামুটি শেষ, মানে ইফতার বানানো রান্না করা সম্পূর্ণই শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।